আরেকবার লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আমি ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। তোদের মরণ হয় না, দেখে না কেউ, মাজা ভেঙে পড়ে থাকবে। আরে দিদি, এ ম্যাডাম, এ ভদ্রমহিলা, একে দিদি ম্যাডাম ভদ্রমহিলা বলতো না, রুচিতে পারতেছে। এক কাজ করি, একে বুনিপ বলি, মানে দেবদার ঘটি বেঁকিয়ে বুনিপ উইদাউট দন্ত। আরে এগুলা খিস্তি দেওয়া আমাদের মতো রোস্টারদের কাজ, তাও যাকে উচিত দেওয়া তাকে। যেমন এখন আপনাকে দিতে ইচ্ছা করতেছে, বাট ফ্রিতে আর কত কিছু খাবেন, ট্রেন ফ্রি, বাস ফ্রি, আবার খিস্তিও যদি ফ্রিতে খান, মানে কি বলবো, মানে আমাদের ছেলেদের কি দোষ ছিল বলেন তো? মানে যদি থাকে ভাড়া দিতে হবে ভাড়া, হোয়াট ইজ দিস লজিক বিহাইন্ড ইট? আমার একটা ফিউচার প্ল্যান আছে, মানে 50 বছরের পরে যখন ওইটা আর কিডনি পরিশ্রুত তরল পদার্থ বের করা ছাড়া অন্য কোনো কাজে লাগবে না, তখন প্লাস্টিক সার্জারি করে ফ্রিতে ট্রেনে বাসে করে সারা দেশ ঘুরে বেড়াবো। হোয়াট অ্যাবাউট ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস ফিউচার প্ল্যান? কমেন্ট মি। আমার সাথে যদি একমত হও, চলো একসাথে সার্জারি করাবো, ডিসকাউন্ট পাবো। এদিকে বাস ফ্রি, ট্রেন ফ্রি, তবুও সকাল সকাল একটা অতীব ধৈর্যবান বাইক ড্রাইভারকে বুকিং করে নিজের বাড়ির দোরগোড়া ডাইকে আইনা ক্যান্সেল করে তারপরে বলতেছে, will you please elaborate? হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু দ্য দাঁড়িয়ে কিস্তি মারা প্রতিযোগিতা উইথ আওয়ার বুনিপ। সকাল সকাল অফিসে যাচ্ছে হয়ে হন্তদন্ত, গলায় আইডি কার্ড ঝোলানো কর্পোরেট বুনিপ আমাদের উইদাউট দন্ত। নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। তো চলো হে মহিলা, তোমার দেই সেই শিক্ষা, যাতে ফিউচারে ডিম ছড়ার হাত থেকে বাঁচতে তোমাকে চাইতে হয় না ভিক্ষা। Will you please elaborate? দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আমি না একটা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল তো করে দিয়েছি অ্যাপে। লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আমি বেসিক্যালি উনার মোবাইলে দুইটা অ্যাপ্লিকেশন ছিল বাইক ড্রাইভারকে বুক করার জন্য। দুইটা অ্যাপের থেকে দুইজন ড্রাইভারকে বুক করছে। যে ড্রাইভার আগে আসবে তার পিছনে চলে যাবে, বাকি ড্রাইভারকে ক্যান্সেল করে দিবে। বাট আমি যে 1.5 কিলোমিটার যে ঘুরে আসলাম, সে তেলের টাকা তো আমি পাবো না। দাম দেওয়া তো দূরে থাক, উল্টা খিস্তি দিতেছে। দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? বলি আপনি বয়ফ্রেন্ড এরপর থেকে 2-3টা বুক করে রাখেন, যে আগে আসবে তাকে অ্যাকসেপ্ট করেন, বাকিটা খিস্তি দিয়ে ভাগায় দিন। আর আপনার যে অ্যাগ্রেশন, যে হিংস্রতা, তাতে বয়ফ্রেন্ড নয় বন্য প্রাণী পড়বে। আমাজন জঙ্গলে যান আপনি, এই ড্রাইভারকে 10 টাকা এক্সট্রা দিয়েন, কারণ পিছনের চাকার হাওয়া কমে গেছে, পাম্প করতে লাগে। এবং পরে জানা গেছে সকালবেলা অফিসে যাচ্ছে হন্তদন্ত আমাদের বুনি উইদাউট দন্ত, ওই ড্রাইভারের নামে নাকি থানায় কেস করছে। থানায় ড্রাইভারকে নিয়ে গেছে, সকাল থেকে বিকাল অব্দি বসায় রাখছে। এবং সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে এই দন্তহীন বুনি, মানে অভদ্র অসভ্য জানোয়ারিত চশম কর্মকারাম বজ্জাত মহিলা থানার একটা অফিসারকে বাইরে ডাইকে নিয়ে কিছু একটা বলছে, এবং তারপরে সেই ড্রাইভারের উপরে নাকি প্রহার করা হয়েছে। বলি এ মহিলা, আপনার এত কিসের ফ্রাস্ট্রেশন, এত কিসের ইগো? বয়ফ্রেন্ড দেয় না, মাজা ভেঙে মানে শপিং করার টাকা? এখান দিয়ে যা, তোদের মরণ হয় না, দেখে না কেউ। এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। ও ড্রাইভার ভাই হেলমেট যদি পরা না থাকে, ভিডিও করা বাদ দিয়ে আগে হেলমেটটা পইরা নাও। এটা 2.5 কিলো না, এই বুনিপের কিন্তু 2.5 কুইন্টাল হাত। কানের তলে পড়লে কর্ণপটও আরেক কান দিয়ে খুলে বেড়ায় যাবে। নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। হ্যাঁ, তুই খালি ছেলে। আচ্ছা আচ্ছা। আর একটা অসাধারণ গৃহশিক্ষার একটা নজিরবিহীন দৃষ্টান্ত এই ভদ্রমহিলা, সরি বুনিপ এবং তার মা আন্টি সকাল সকাল লোকালয়ে দাঁড়িয়ে স্থাপন করল। মানে একটা ধৈর্যশীল খেটে খাওয়া বাইক ড্রাইভারকে বাড়ির সামনে ডেকে ক্যান্সেল করে সরি না বলে বলছে কানের গোড়ায় চড় লাগিয়ে দেবো, এবং এটা তার মা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। বলি আন্টি, এই কানের গোড়ায় চড়টা যদি ছোটবেলায় আপনি আপনার মেয়েকে মারতেন না, তাহলে বড় হয়ে আপনার মেয়ে মেয়েই হতো, সানি দেওয়াল হতো না। তারা মনুষ্য সমাজের কাছে আমার একটা আবেদন, কোনো মেয়ে যখন বিপদে পড়ে বা তার সাথে যেন কোনো অন্যায় হয় বা সে যখন কোনো ভিকটিম হয়, তখন আমরা যেরকম প্রতিবাদ করি, সেরকম একটা ছেলেও যখন ভিকটিম হয়, যখন অন্যায়ের শিকার হয়, তখন তার জন্য সমানভাবে প্রতিবাদ করাটা উচিত। মানে দোষটা মানে ছেলেদের নিচে একটা পাখি আর 2টা ডিম ঝুলতেছে বলে তাদের কি কোনো প্রতিবাদের সাবজেক্ট হওয়ার যোগ্যতা নাই? তাদেরকে জাস্টিস পাওয়ার যোগ্যতা নাই? তাদের কি ভিকটিম জোন থেকে বের হয়ে আসার জন্য আমাদের সাপোর্টের দরকার নাই? হোয়াট ইজ দিস লজিক বিহাইন্ড দিস? নিচে একটা পাখি 2টা ডিম আছে বলে আমরা কি অনেক কিছু থেকে বঞ্চিত হব? সবাই সমান আমরা, আসলে কি? ক্যান্সেল করে দিয়েছে, তার একটা এসছে, তো আবার যে আরেকজনকে কি করে করবো? এই আন্টি আপনি চুপ করেন তো, যেটা বোঝেন না সেটা নিয়ে প্যাক করেন। আর সবাইকে সবকিছু বুঝতে লাগবে এগুলো কোনো দরকারও নাই, সেটা চুপ করে থাকেন। যেটা দেখতেছেন চোখের সামনে বল, সেটা নিয়ে তো প্রতিবাদ করতেছেন না। আপনার মেয়ে একটা ছেলের সকাল সকাল বলতেছে, ড্যাশের ছেলে বলতেছে কানের গোড়ায় চল লাগাই দিব, সেটা চুপচাপ দাঁড়ায় দেখতেছেন। মানে বলতেও খারাপ লাগে, যদি গোডাউন যদি গুয়ে ভরা থাকে, শোরুমে তো গন্ধ বের হবেই। কেউ জেনে বলো তো কি ব্যাপার? ভুল করবে না, ভুল করবে না। ও ভুল করবে না, আমার সন্তান ভুল করবেই না। এইটা হচ্ছে একটা সন্তানের কিউট থেকে ক্রিমিনাল হওয়ার প্রথম শিক্ষা। ভুল করবে না। বলি আন্টি, ভগবানেরও ভুল হয়, সেই জন্য সকাল সকাল একটা ড্রাইভারকে ছেলে বলা, একটা বুনি সরি আপনার মেয়ের জন্ম হয়। আমার ছেলে বা আমার মেয়ে ভুল করতেই পারে না, এই কনফিডেন্স বা এই অ্যাসিওরেন্স যখন আপনার ছেলে বা মেয়ে পেয়ে যাবে, তখন সে হয়ে যাবে শওকাত মোল্লা। সে কন্টিনিউ ভেরি থেকে মাছ চুরি করবে, বিক্রি করবে। যতই অবজেকশন আসুক, সে জানে আমার দিদি মানে সরি আমার মা কখনোই বিশ্বাস করবে না যে আমি ভুল করতে পারি। যে পারে সে পারে। যারা মাসুল 4 তারিখের পরে আর ডিজে বাজলো না, যারা মাসুল আপনার মেয়েকে ডিম ছড়ার হাত থেকেও ফিউচারে কেউ রক্ষা করতে পারবে না। তুমি একটা মেয়ে ছেলের সাথে তর্ক করে যাচ্ছ। আমি যা, যা, যা।
তখন কি আপনার মেয়ের মুখ দিয়া ধোয়া তুলসী পাতা ঝরতেছিল? আমি কাস্টমার, আমার যেখানে ও কাস্টমারও যা খুশি তাই করতে পারে। ও বাইকের পিছনে বসে রিল বানাইতে পারে, মাথার চুল উঠে যাবার ভয় হেলমেট না পড়তে পারে, যার জন্য কেস খাইলে ফাইন দিবে ড্রাইভার। ও 10টা ড্রাইভারকে বুক করে 9টাকে ক্যান্সেল করে একটা ড্রাইভার যে আগে আসবে তার সঙ্গে যাইতে পারে, কিন্তু ক্যান্সেল হওয়ার জন্য তাদের যে সময় বা তেল নষ্ট হয়েছে সেটার জন্য সে একটা সরিও বলবে না, বলবে কি ও কাস্টমার ভাই। সকালে হয়ে হন্তদন্ত অফিসে যাচ্ছে আমাদের বুনি উইদাউট দন্ত। গলায় যে আইডি কার্ড ঝোলাইছো না, ওইটাকে আমার মনে হচ্ছে হালকা কুত্তার গলার চেন। আসুক পৌরসভা থেকে পাগলা কুত্তা ধরে যাওয়ার লোক, ওটা টানতে টানতে নিয়ে যাক, গাড়িতে তুলো, ট্রিটমেন্ট করে ফেরত দেওয়া যাক। যে শিক্ষাটা আপনার মা আপনাকে ছোটবেলায় দিতে পারেনি সেটা এখন দেওয়া হোক। শিক্ষার কোনো বয়স হয় না। আর আরেকটা যে বাইক ড্রাইভার যে মেয়েটিকে আলটিমেটলি নিয়ে চলে গেল, তার উচিত ছিল মেয়েটির সামনে ক্যান্সেল করে তাকে না নিয়ে সেখান থেকে চলে যাওয়া, তাহলে সেই মেয়েটি বুঝতে পারতো এন্ড মোমেন্টে কাজ ক্যান্সেল হওয়া কতটা ফ্রাস্ট্রেটেড। এই যে বাইক ড্রাইভার ভাই দাদারা, আপনাদের মধ্যে একটু ইউনিটি বিল্ড আপ করেন, নাহলে কালকে আপনার সাথে এই ঘটনা ঘটতে পারে। তখন আপনার সামনে আরেকটা ড্রাইভার হুট করে মেয়েটাকে নিয়ে চলে যাবে, গ্যাসের ছেলে ডুসের ছেলে শুই না চুপচাপ মাথা নিচু করে বাড়ি চলে যাবেন। ইউনিটি বাড়িতে লাগবে। কথা কি ক্লিয়ার? হোয়াট এ টাফ ডে ইট ওয়াজ, তাই না বুনি? সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, রেডি হতে হয়েছে, দুটো বাইককে ডাকতে হয়েছে, একটাকে ক্যান্সেল করতে হয়েছে। ক্যান্সেল করার পরে সে যখন হালকা প্রতিবাদ করতে এসছে, তাকে ড্যাশের ছেলে ডুসের ছেলে বলে গাল দিতে হয়েছে, কানের নিচে চর মেরে কর্ণপঠাও আরেক কান দিয়ে বের করে দেওয়ার জন্য ধমকি দিতে হয়েছে। তারপরে অফিস যেতে হয়েছে, সেখান থেকে ছুটি নিয়ে বা একটা ম্যানেজমেন্ট করে থানায় যেতে হয়েছে। ফার্স্টেশনকে ডাউন করার জন্য, ইগোটাকে স্যাটিসফাই করার জন্য সেই ধৈর্যশীল খেটে খাওয়া বাইক ড্রাইভারের নামে কেস ঠুকতে হয়েছে, তাকে থানায় ডেকে আনতে হয়েছে, তাকে যাতে চড় থাপ্পড় মানা হয় সেজন্য কোনো একটা অফিসারকে হালকা টাকা পয়সা বা কিছু একটা দিতে হয়েছে। তারপরে আবার অফিসে যেতে হয়েছে বা বাড়িতে ফিরে আসতে হয়েছে, রেস্ট করে ডিনার করতে হবে। এত কিছু খাটনির পরে আপনার প্রোটিনের দরকার। তো পাড়ার কাকিমারা দিদিমারা একটু ডিমের বৃষ্টি হবে নাকি ওনাদের উপরে? হ্যাভ সাম প্রোটিন। এই যে মহাসতীটা চলে এসছে, ভালো আছিস রাজরানী? সবার ঘটি উল্টে বেড়ায়। মনা কেমন আছিস তুই? ঘটকি তবে লাস্টে এটাই বলার, এরকম গুটি কয়েক কিছু মেয়ের জন্য পুরো মেয়ে সমাজের অপমান হয়। এরকম গুটি কয়েক কিছু অসভ্য ইতর জানা চশমকর নমকরাম বজ্জাত মায়ের অশিক্ষায় ধৈর্যশীল ড্রাইভারের ওপরে তুলে 2.5 কুইন্টাল হাত। এ মহিলা, তোর লজ্জা হওয়া উচিত রে। তোর মতো বয়সে দেশের কিছু হীরের টুকরো মেয়েরা চন্দ্রযানে চেপে চাঁদে পৌঁছে গেছে, আর তুই একটা অনলাইনে বুক করা বাইকে যাবার জন্য সেই ড্রাইভারকে ছেলে বলে গাল দিচ্ছিস সকাল সকাল। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে মেয়েদেরকে বাড়িতে হতে হবে লক্ষ্মীমন্ত, বাইরে হতে হবে কালীমন্ত। মানে বাড়িতে লক্ষ্মী হয়ে থাকলেও বাড়ির বাইরে বের হওয়ার সাথে সাথে মেয়েদের হাতে থাকবে মা কালীর মতো খারাপ। কোনো ছেলে অসভ্যতামি করতে আসলে কেটে দেবে তার। কিন্তু এখন দেখতেছি লক্ষ্মীমন্ত কালীমন্তর পাশাপাশি আরেকটা আছে, সেটা হচ্ছে হন্তদন্ত। সকালে অফিসে যাবে হয়ে হন্তদন্ত, মায়ের সামনে খান ছেলে বলে খিস্তি দিচ্ছে আমাদের বুনি পুইদাউর দন্ত। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে তোমরা যদি একমত হয়ে থাকো সেটাও কমেন্টে জানিও। আর হ্যাঁ, আর এই অভদ্র মহিলা যদি হালকা ডিমের মামলেট ডিজার্ভ করে, চাঁদা তুলে ছোড়ো একটু ডিম, হ্যাভ সাম প্রোটিন। ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। তোদের মরণ হয় না, দেখে না কেউ?